এই মেয়েটির কাছে এমন একটা জাদুর বক্স এসে পড়ে যে বক্সের মাধ্যমে সে তার নিজের মনের 7টা ইচ্ছা পূরণ করতে পারবে। যেহেতু মেয়েটি মধ্যবিত্ত পরিবারের ছিল, তাই সে নিজের ইচ্ছাগুলো এই বক্সের মাধ্যমে পূরণ করতে থাকে। কিন্তু সে জানতো না তার ইচ্ছা পূরণ করতে গিয়ে অন্য কারোর ক্ষতি হয়ে যাবে। এমনকি 7টা ইচ্ছা পূরণ করার পর তার সঙ্গে এমন কিছু হবে যা সে কল্পনা করতে পারেনি। এজন্য সে রাতারাতি মধ্যবিত্ত থেকে ধনী হয়ে যায়। আর শেষ পর্যন্ত দেখার পর আপনি মনে মনে ভাববেন তার সঙ্গে এমনটা হওয়া উচিত ছিল না। মুভির শুরুতেই জোহানা নামের একজন মহিলাকে দেখা যায়। মহিলাটি কাগজে মুড়িয়ে কিছু একটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর তার ছোট মেয়ে ক্লারাকে সাইকেল চালানো শেখায়। সে একা কিছু তোর সাইকেল চালিয়ে আবার ফিরে আসে। আর ঘরে ঢুকলে সে দেখে তার মা আত্মহত্যা করেছে। এসব দেখে ক্লারা চিৎকার করে ওঠে আর তখনই তার ঘুম ভেঙে যায়। এটা দেখে বোঝা যায় সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। ক্লারার এখন 17 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সে ওই ঘটনা ভুলতে পারেনি। সে এখনো তার মায়ের সেই সুইসাইডের দৃশ্যটা স্বপ্নে দেখতে পায়। এরপর ক্লারার বাবা জনকে দেখা যায়। জন তার এক বন্ধুর সাথে ময়লা আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিস খোঁজার কাজ করে। যদিও জন আগে একজন গায়ক ছিল, কিন্তু পরে পরিবারের দায়িত্বের কারণে গান গাওয়া ছেড়ে দিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় ক্লারা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে আর পথে সে মিস ডেলুসাকে দেখতে পায়। সে হাত নেড়ে বিদায় জানিয়ে সামনে এগিয়ে যায়। ক্লারা রোজকার মতো তার মামাকে খবরের কাগজ দিতে যায়। ক্লারার মামা এই শহরে ধনীদের মধ্যে একজন। সেখান থেকে বেরিয়ে সে আবার স্কুলের দিকে যেতে থাকে। যাওয়ার পথে তার ক্লাসমেট ডার্সি তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে, কারণ সে ক্লারাকে একদম পছন্দ করে না। ডার্সি সবসময়ই ক্লারাকে অপমান করত। এদিকে আঘাত পাওয়ার পরও ক্লারা তার সাইকেল নিয়ে স্কুলে চলে যায়। স্কুলে আসলে সে সামনে তার বাবাকে দেখতে পায়। তার বাবা স্কুলের পাশের একটা ডাস্টবিন থেকে জিনিসপত্র খুঁজছিল। বাবাকে দেখে ক্লারা রেগে যায় আর টেনশন করতে থাকে যদি তার বন্ধুরা এসব দেখে নেয় তাহলে সবাই এটা নিয়ে মজা করবে। ক্লারা তার বাবার কাছে এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ক্লারার 2 বেস্ট ফ্রেন্ডকে দেখা যায়। তাদের একজনের নাম মেরিডি ও অন্যজন জুম। তারা 3 জন মিলে স্কুলে একটা পোস্টার লাগাচ্ছিল। তখন ডার্সি এসে ইচ্ছা করে সেই পোস্টারটা নষ্ট করে দেয়। ক্লারা তখন মন খারাপ করে ক্লাসে চলে আসে আর ক্লাসে বসে থাকা পল নামের একটা ছেলেকে দেখতে থাকে। পল হলো তাদের ক্লাসের সবথেকে স্মার্ট ছেলে। এজন্যই ক্লারা সহ আরো অনেকে তাকে পছন্দ করত। এদিকে ক্লারার বাবাকে দেখা যায় সে তার বন্ধুদের সাথে ডাস্টবিন থেকে নানান প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করছে। খোঁজার সময় জন সেখানে একটা চাইনিজ বক্স দেখতে পায় আর বক্সটা অনেক সুন্দর ছিল। তাই সে ঠিক করে এটা ক্লারার জন্মদিনে তাকে উপহার দেবে। এদিকে ক্লারা ডার্সির ওই কাজের জন্য অনেক রেগে যায়। আর ডার্সি যখন ক্যান্টিনে আসে তখন ক্লারা তাকে অনেক কথা শুনিয়ে দেয়। এসব শুনে ডার্সিও রেগে যায় আর এক পর্যায়ে দুজনের মধ্যে বেশ একটা মারপিট শুরু হয়ে যায়। এরপর ক্লারা বাড়ি ফিরে আসে। তখন তার বাবা সে বক্সটার কথা তাকে জানায়। যেহেতু তারা চাইনিজ ভাষা শিখছিল, তাই সে ওই বক্সের গায়ে লেখাটা পড়তে পারে। আর সেখানে লেখা ছিল সে তার 7টা ইচ্ছা পূরণ করতে পারবে। পাশাপাশি সেখানে আরো কিছু লেখা ছিল, কিন্তু পুরো ভাষা না জানার কারণে সে তা পড়তে পারে না। ক্লারা কোনোভাবে চেষ্টা করলেও সেটা খুলতে পারছিল না। সে এইসব ইচ্ছা পূরণের কথা বিশ্বাস করে না, তাই সে ওটা রেখে নিজের কাজ করতে থাকে। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সে দেখে ডার্সি তাদের মধ্যে হয়ে যাওয়া ফাইট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। আর সেখানে ডার্সি ক্লারার বাবার সেই ডাস্টবিনের পাশে দাঁড়ানো ছবিও পোস্ট করে দিয়েছে। এসব দেখে ক্লারার অনেক মন খারাপ হয়। এরপর সে কিছু না ভেবেই সে বক্সের সামনে এসে বসে আর তার প্রথম ইচ্ছা বলে। সে বলে ডার্সির গায়ের চামড়া যেন পচে যায়। তারপর ক্লারা ঘুমিয়ে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে রাতের বেলা সেই বক্সটা আপনা আপনি খুলে যায় আর সেখান থেকে একটা অদ্ভুত মিউজিক বাজতে থাকে। এদিকে ডার্সিকে দেখা যায় তার হঠাৎ ঘুম ভেঙেছে। সে আয়নাতে তাকাতেই ভয়ে চিৎকার করে ওঠে, কারণ ডার্সির চামড়া পচতে শুরু করেছে। পরদিন ক্লারা স্কুলে এসে জানতে পারে ডার্সির গায়ের চামড়া পচে গেছে। এটা শুনে ক্লারা বিশ্বাস করে নেয় সেই বক্সটা সত্যিই কাজ করে। এসব ভেবে তো ক্লারা অনেক খুশি হয়। এরপর সেখানে ডার্সির ফ্রেন্ডকে দেখা যায়। তারা ডার্সির চিকিৎসার জন্য টাকা তুলতে এসেছে। তখন মেরিডি তাদের অপমান করে পাঠিয়ে দেয়, কারণ তারা কেউই ডার্সিকে একেবারে পছন্দ করে না। উল্টো ডার্সির এমন অবস্থা দেখে সবাই বেশ খুশি হয়। এরপর ক্লারা ওই বক্সটা নিয়ে বেশ এক্সাইটেড হয়ে যায় আর সেই বক্সটার কিছু ছবি তার ফোনে তুলে রাখে। এরপর সে সব জায়গায় তার কুকুরটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। সে কুকুরটিকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির পাশের গ্যারেজের কাছে আসে, কিন্তু সেখানে গিয়ে সে তার কুকুরটার মৃতদেহ দেখতে পায়। কুকুরটার মৃত্যুতে ক্লারা অনেক কষ্ট পায় আর এটা থেকে বোঝা যায় ক্লারার ইচ্ছা পূরণের সাথে সাথে তার কাছের কেউ মারা যাবে। কিন্তু এটা এখনো ক্লারা বুঝতে পারে না। পরদিন স্কুলে গিয়ে সে তার চাইনিজ টিচারকে সেই বক্সের কিছু ছবি দেখায়, কিন্তু সেই টিচার প্রাচীন চাইনিজ ভাষা জানে না।
এরপর ক্লারার কাছে রায়ান নামের একজন চাইনিজ ছেলে আসে। সে ক্লারাকে সাহায্য করার কথা বলে, কারণ সে এটা করে ক্লারাকে ইমপ্রেস করতে পারবে। সে আরো বলে তার জিনা নামের একজন কাজিন প্রাচীন চাইনিজ ভাষা জানে, তাই সে চাইলে রায়ান তাকে সাহায্য করতে পারে। কিন্তু ক্লারা তার সাহায্য নিতে রাজি হয় না। এরপর দেখা যায় ক্লারা ক্যান্টিনে বসে পলকে দেখছে। পল সেখানে তার গার্লফ্রেন্ডের সাথে বসেছিল। এসব দেখে ক্লারার অনেক খারাপ লাগে। সে ভাবে পল যদি তার বয়ফ্রেন্ড হতো তাহলে কতই না ভালো হতো। রাতের বেলা সে তার কুকুরটির কথা ভেবে মন খারাপ করে বসেছিল। এরপর সে পলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করতে থাকে। ঘুমাতে যাওয়ার আগে ক্লারা তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করার জন্য বক্সের কাছে আসে, আর সে বক্সটাকে জানায় পল যেন ক্লারাকে পাগলের মতো ভালোবাসে আর সবসময় তাকে যেন কাছে পেতে চায়। পরদিন স্কুলে যাওয়ার সাথে সাথে পল ক্লারার সাথে কথা বলতে আসে। এসব দেখে তো ক্লারা অনেক অবাক হয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি পল তার গার্লফ্রেন্ডকে রেখে তার সাথে এসে কথা বলছে। এদিকে তার এই ইচ্ছা পূরণের সাথে সাথে তার মামা বাথটাবে পড়ে মারা যায়। বাড়িতে আসলে সে তার মামার মারা যাওয়ার কথা জানতে পারে, কিন্তু সে এখনো জানে না যে তার ইচ্ছা পূরণের কারণে তার মামার মৃত্যু হয়েছে। তখন ক্লারা ঘরে কিছু ময়লা দেখতে পায়। সে এখন আর গরিবের মতো থাকতে চায় না, তাই এবার ক্লারা সে বক্সের কাছে আসে তার 3 নম্বর ইচ্ছে পূরণ করার জন্য। সে বক্সটার সামনে গিয়ে বলে তার মামা যেন তার সব সম্পত্তি ক্লারার নামে লিখে দেয়। আর কিছুক্ষণ পর ক্লারার বাবা আসে আর ক্লারাকে জানায় তার মামা তার সব সম্পত্তি ক্লারার নামে লিখে দিয়েছে। এটা জানতে পেরে তো ক্লারা ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা এবার ধনী হয়ে যাবে এবং এখন থেকে তাদের লাইফস্টাইলও পাল্টে যাবে। এখন আর তার বাবাকে ময়লা কুড়োতে যেতে হবে না। পরদিন ক্লারা ও জন একটা বিশাল বাড়িতে আসে। তার মামার সম্পত্তি পেয়ে এখন তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায়। সে এখন অনেক ধনী হয়ে গেছে। এরপর ক্লারা তার ফ্রেন্ড ম্যারিডি আর জুমকে নিয়ে অনেক উপভোগ করতে থাকে। তাদের সাথে সে শপিং করা থেকে শুরু করে বাইরে খাওয়া দাওয়া কিছুই বাদ রাখে না। আর এমনি করেই মধ্যবিত্ত ক্লারার জীবন একেবারে পাল্টে যায়। আর তার 3 নম্বর ইচ্ছে পূরণের সাথে সাথে তার কাছের কারো মৃত্যুর সময় চলে আসে। পরের দৃশ্যে তার সে প্রতিবেশী ডেলুসাকে দেখা যায়। সে কিচেনের শাটার ঠিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই সুইচ অন হয়ে যায়, আর দুর্ভাগ্যবশত তার চুল সেখানে ঢুকে আটকে যাওয়ায় সে সেখানেই মারা যায়। ওইদিকে রাতে হঠাৎই ক্লারার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে কেউ একটা তার উপর নজর রাখছে, কিন্তু সে আশেপাশে কাউকেই দেখে না। পরদিন সকালে সে স্কুলে চলে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় পল তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে। এরপর সে ক্লারার কাছে এসে তাকে প্রপোজ করে। যদিও ক্লারা তাকে লাইক করত, কিন্তু হঠাৎ এমন ঘটনায় সে একটু অস্বস্তিতে পড়ে যায়। তাই সে পলের কাছে কিছু সময় চায় আর সেখান থেকে ক্লাসে চলে আসে। এরপর সে গুগলে সেই বক্সের লেখা সার্চ করতে থাকে, কিন্তু কিছুই পায় না। সেজন্য ক্লারা এবার সাহায্যের জন্য রায়ানের কাছে আসে। এরপর রায়ান ক্লারাকে সেই কাজিনের কাছে নিয়ে যায়। বক্সটা দেখে জিনা জানায় এখানে কিভাবে উইশ করা যায় তা লেখা আছে। আর সাথে সাথে যখন এই বক্সটা ফেলে দেওয়া হবে তখন তার কোনো ইচ্ছাই আর থাকবে না। এতে তার জীবন আবার আগের মতো হয়ে যাবে। সেখানে জিনা একজন চাইনিজ রানীর কথা লেখা দেখে। সেটা তারা গুগলে সার্চ দেয় আর জানতে পারে 1910 সালে কোন এক অপরাধের জন্য এই রানী ও তার পুরো পরিবারকে একটা ট্রেনে বন্দী করে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সবাই মারা গেলেও ওই রানী বেঁচে যায়। আর সেই রানীর হাতে ওই বক্সটা দেখা যায়। কিন্তু 1922 সালে সে নিজেই আত্মহত্যা করে। এরপর বক্সটা খুলে রায়ান সেখানে কিছু নাম্বার দেখতে পায়, আর এগুলোর অর্থ জিনাও জানে না। তাই জিনা বলে সে তার বন্ধু মাইকেলের সাহায্য নিয়ে তাদেরকে জানাবে। তারপর তারা সেখান থেকে গাড়িতে করে ফিরে আসে। কিন্তু ফেরার পথে ক্লারা তার বাবাকে তার বন্ধুর সাথে দেখতে পায়। তারা রাস্তার পাশে একটা ডাস্টবিন থেকে নানান প্রয়োজনীয় জিনিস খুঁজছিল। এসব দেখে ক্লারা খুবই বিব্রত হয়ে যায়, কারণ তাদের এত সম্পত্তি থাকার পরেও তার বাবা সেই পুরনো কাজ ছাড়তে পারেনি। এরপর বাড়ি ফিরে সে বক্সটাকে নিয়ে তার 4 নম্বর ইচ্ছার কথা বলে। সে বলে তার বাবা যেন অনেক স্মার্ট হয়ে যায় আর কোনোদিনও যেন সে ওই কাজগুলো না করে। অন্যদিকে দেখা যায় জিনার ফ্রেন্ড মাইক সেই বক্সে থাকা নাম্বারগুলো মিনিং করে ইমেলে পাঠিয়েছে। কিন্তু মিনিং দেখে জিনা ভয় পেয়ে যায়, কারণ সেই মিনিং ছিল অনেক ভয়ানক। এসব দেখে সে ক্লারার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই তার ফোনের নেটওয়ার্ক চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানকার বিদ্যুৎও চলে যায়। আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাতে শুরু করে। ভয়ে জিনার হাত থেকে ফোনটা পড়ে যায় আর অন্ধকারের সামনে এগোলে তার পা পিছলে যায়। তখন সে একটা মূর্তির সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় ক্লারার 4 নম্বর ইচ্ছাও পূরণ হয়ে গেছে। এখন তার বাবা অনেক স্মার্ট হয়ে গেছে আর সে তার পুরনো কাজ ছেড়ে আবার গান গাইতে শুরু করেছে। এদিকে রায়ান জিনার বাড়িতে আসলে সামনে জিনার ফোনটা পড়ে থাকতে দেখে তুলে নেয় আর ভিতরে ঢুকে জিনার মৃতদেহ দেখতে পায়। এটা দেখে এবার রায়ান বুঝে যায় ক্লারার সেই বক্সের জন্যই জিনার মৃত্যু হয়েছে, কারণ সে কোনো উইশ করলেই সেই বক্সটা আপনা আপনি খুলে যায় আর সে বক্স থেকে মিউজিক বাজতে শুরু করে।
কিন্তু সেই মিউজিক বাজার সময় কেউ না কেউ মারা যায়। এসব জানতে পেরে রায়ান ক্লারাকে সবটা জানায়, কিন্তু ক্লারা তার কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। সে বিশ্বাস করতে চায় না যে তার ইচ্ছার জন্যই এত মানুষ মারা গেছে। পরের দৃশ্যে দেখা যায় ক্লারা সব ফ্রেন্ডদের ছেড়ে সবসময় পলের সাথেই সময় কাটায়। এইসব দেখে পলের এক্স গার্লফ্রেন্ড ক্লারার উপর রেগে যায়। তখন ক্লারা বাসায় ফিরে আসে আর সেই বক্সের সামনে গিয়ে বসে আর বলতে থাকে সে যেন পুরো স্কুলে সবার থেকে বেশি জনপ্রিয় হয়ে যায়, সবাই যেন তাকেই ভালোবাসে। পরদিন ক্লারা পলের সাথে একটা পার্টিতে আসে, সেখানে সবাই মিলে তার অনেক প্রশংসা করে। এসব দেখে তো ক্লারা ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে তো এটাই চাইতো। সেই রাতে সে পলের সাথে অনেক মজা করে আর এখন সে পুরো স্কুলের জনপ্রিয় একটা মেয়ে হয়ে গেছে। সেই দিন রাতে ক্লারা তার মায়ের সেই আত্মহত্যার দৃশ্যটি স্বপ্নে দেখে। সে অনুভব করে কেউ একজন তার উপর নজর রাখছে, কিন্তু সব জায়গায় খুঁজেও সে কাউকেই খুঁজে পায় না। ঠিক সেই সময় ক্লারার বাবা তার কাছে চলে আসে। তখন সে তার বাবাকে জানায় যেদিন থেকে সেই বক্সটা তার কাছে এসেছে সেদিন থেকে তার মনে হচ্ছে কেউ যেন তার উপর নজর রাখছে। সে ভাবে কেউ হয়তো তার থেকে এই বক্সটা চুরি করতে চায়। তাই পরদিন ক্লারা সেই বক্সটা একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর সে তার সেই আন্টি মিস জেলুসার বাসায় আসে তার সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তার মৃতদেহ দেখে ক্লারা অনেক ভয় পেয়ে যায়। আর এসব দেখে ক্লারার বিশ্বাস হয়ে যায় তার ইচ্ছা পূরণের কারণেই তার আশেপাশের মানুষ মারা যাচ্ছে। এরপর স্কুলে আসলে সে তার ফ্রেন্ড মেরিডিয়ার ঝুমকে এসব জানায়। এসব শুনে তারা ক্লারাকে ওই বক্সটা ফেলে দিতে বলে, কিন্তু ক্লারা বলে এই বক্সটা ফেলে দিলে তার সব ইচ্ছেই বাতিল হয়ে যাবে আর এতে করে তার জীবন আগের মতো হয়ে যাবে। এসব শুনে মেরিডি বলে তুমি কি করে এত স্বার্থপর হতে পারো, তোমার আশেপাশের মানুষ মারা যাচ্ছে তাও তুমি কেবল নিজের কথাই ভাবছো। তারা এই বক্সটা ফেলে দিতে বলে। এসব কথায় রাজি হয়ে ক্লারা বক্সটা ফেলে দিতে যায়, কিন্তু আবার তার জীবনে ফিরে যাওয়ার কথা ভেবে সে বক্সটা ফেলতে পারে না। পরদিন সে পলকে নিয়ে একটা পার্টিতে আসে আর সেখানে জুম আর মেরিডিও এসেছিল। ক্লারাকে দেখে তারা জিজ্ঞেস করে সেই বক্সটাকে ফেলে দিয়েছ, কিন্তু সে তাদের মিথ্যা বলে যে সে ওটা ফেলে দিয়েছে। সেই সময় ওখানে পল চলে আসে। ক্লারা পলের সাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তখন পলের ফোনে নিজের ছবি দেখে ক্লারা বুঝে যায় এতদিন ধরে পলি তার উপর নজর রাখত আর তার সেই উইশের কারণেই পল তাকে পাগলের মতো ভালোবাসে আর এতে করে সে রোজ রাতে ক্লারার উপর নজর রাখত। সে ক্লারাকে এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারছিল না। এসব দেখে ক্লারা খুব রেগে যায় আর পলের সাথে ব্রেকআপ করে বাসায় ফিরে আসে। পরদিন ক্লারা জুম আর মেরিডিকে নিয়ে শপিং করতে চলে যায়। সেখানে মেরিডি কোনো একটা কাজের জন্য উপরে যাওয়ার জন্য লিফটে ওঠে। অন্যদিকে ক্লারা ঝুমকে বলে আমি ওই বক্সটা ফেলতে পারিনি। আর এবার ক্লারার 5 নম্বর ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে আরও একজনের মৃত্যুর সময় হয়ে গিয়েছিল। আর এবার ক্লারার বাবা আর মেরিডির সঙ্গে কিছু ঘটার আশঙ্কা দেখা যায়। যদিও ক্লারার বাবা একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কিন্তু এদিকে মেরিডি ওই লিফটের মধ্যে আটকে যায় আর সেই লিফটের তার ছিঁড়ে গিয়ে নিচে পড়ে যায় আর সেখানেই মেরিডি মারা যায়। এসব দেখে জুম ক্লারার উপর দোষ দিতে থাকে, কারণ সেও জেনে গিয়েছিল মেরিডির মৃত্যুর জন্য সেই দায়ী। ঠিক তখনই সেখানে রায়ান চলে আসে আর সে এখন সব জেনে গিয়েছিল। সে ক্লারাকে বলে এই বক্সের মাধ্যমে যদি কোনো ইচ্ছা পূরণ হয় তাহলে সেই ইচ্ছা পূরণকারীর আশেপাশে কেউ মারা যাবে আর এই বক্সের মাধ্যমে 7টা ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে এই বক্সটা সেই ইচ্ছাকারীকেও মেরে ফেলবে। এসব শুনে ভয়ে ক্লারা ওই বক্সটা একটা গোপন জায়গায় বন্ধ করে রাখে। সেই রাতে পল ক্লারার বাসায় আসে। সে তার সাথে সব সম্পর্ক ঠিক করতে চেয়েছিল, কিন্তু ক্লারা তাতে রাজি হয় না। এতে পল সেখানে নিজের হাত কেটে ফেলে। তখন জন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন রায়ান আর ক্লারা সেই বক্সটা খুঁজতে গেলে সেই জায়গায় বক্সটা দেখতে পায় না। তার মানে কেউ একজন সেই বক্সটা চুরি করে নিয়েছে। রায়ান তখন ক্লারাকে বলে হয়তো তোমার সাথে বক্সটার কাজ শেষ হয়ে গেছে আর সেজন্যই ওটা অদৃশ্য হয়ে গেছে, তাই এখন তার সাধারণভাবে জীবনযাপন করা উচিত। কিন্তু বক্সটা যাওয়ার সাথে সাথে ক্লারার ইচ্ছাগুলো বাতিল হতে শুরু করে, কারণ সে দেখে তার মামা 10 বছর ট্যাক্স পরিশোধ না করায় সেই সম্পত্তি সে হারিয়ে ফেলেছে। সেজন্য ক্লারা আর তার বাবা নিজেদের পুরনো বাড়িতে ফিরে আসে। স্কুলে যাওয়ার পর ক্লারা জানতে পারে তার সে বক্সটা ঝুমি চুরি করেছে। তখন ঝুম বলে তোমার ওই বক্সের জন্যই মেরিডি মারা গেছে, আর তেমনি করে ক্লারার আরও ইচ্ছা পূরণের জন্য ঝুমও মারা যেতে পারে, আর সেজন্যই সে বক্সটা চুরি করে নিয়েছে। এসব শুনে ক্লারা জোর করে বক্সটা কেড়ে নেয় আর নিজের বাড়িতে ফিরে আসে। এবার ক্লারা সবকিছু ঠিক করে নিতে চায়। তখন সে তার 6 নম্বর ইচ্ছা জানায়। সে বলে তার মা যেন কখনো আত্মহত্যা না করে। এটা বলার কিছুক্ষণ পর ক্লারা দেখে তার মা এখনো বেঁচে আছে আর তার আরো 2 জন ভাই বোন আছে। এরপর সবাই মিলে ক্লারার জন্মদিন পালন করে। এতদিন পর নিজের মাকে পেয়ে ক্লারা অনেক খুশি হয়। কিছুদিন পর ক্লারা তার মায়ের আঁকা কিছু পেন্টিং দেখে। সেখানে সে ওই বক্সটার পেন্টিং দেখতে পায়। এটা দেখে ক্লারা বুঝে যায় তার মায়ের কাছে ওই বক্সটা ছিল আর তার মা ওই বক্সটা দিয়েই নিজের ইচ্ছে পূরণ করেছিল। সেজন্য সে আত্মহত্যা করে মারা যায়।
আর এটা জানতে পেরে সে বুঝে যায় এই বক্সের মাধ্যমে সব ইচ্ছে পূরণ হয়ে গেলে সেও মারা যাবে। কিছুক্ষণ পর ক্লারা তার বাবাকে একটা গাছ কাটতে দেখে। এটা দেখে সে বুঝে যায় হয়তো এই ইচ্ছে পূরণের কারণে তার বাবাও মারা যাবে। তাই সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে, কিন্তু বাঁচাতে পারে না। সেই গাছ কাটার ইলেকট্রনিক মেশিনে তার বাবার গলা কেটে যায় আর সেখানেই মারা যায়। এসব দেখার পর সে আবার সেই বক্সটার কাছে ফিরে আসে আর কিছু না ভেবেই বলতে থাকে সে যেন আবার সেই মুহূর্তে ফিরে যায় যখন সেই বক্সটা পায়নি। কারণ ক্লারা সবকিছু আগের মতো ঠিক করতে চেয়েছিল, যাতে করে তার জন্য তার বাবাকে এইভাবে না মরতে হয়। এরপর ক্লারার এই শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে যায় আর ক্লারা আবার সেই দিনে ফিরে আসে যখন সে বক্সটা পায়নি। এবার সে ওইসব মানুষকে বেঁচে থাকতে দেখে অনেক খুশি হয়। এরপর ক্লারার বাবা সে বক্সটি পাওয়ার আগেই সে ওখান থেকে বক্সটি নিয়ে নেয় আর সেটা রায়ানকে দিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখতে বলে। এরপর সে রায়ানকে প্রপোজ করে, কারণ সেই ক্লারাকে সত্যি ভালোবাসতো। ঠিক তখন ক্লারা সেখান থেকে যাওয়ার সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় আর সেখানেই তার মৃত্যু হয়। আর ক্লারার 7 নম্বর ইচ্ছা পূরণের সাথে সাথে বক্সটা ক্লারাকে মেরে ফেলে। অন্যদিকে রায়ান সেই বক্সটা ফেলে দেওয়ার জন্য নদীর পাশে একটা জায়গায় আসে, কিন্তু বক্সের গায়ে 7টা ইচ্ছা পূরণের কথা লেখা দেখে সেই বক্সটা ফেলে দেয় না আর নিজের সাথেই নিয়ে যায়। তার মানে ক্লারার সাথে ঘটা সবকিছু এবার রায়ানের সাথে হতে যাচ্ছে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন একটি বক্স যদি তোমরা পাও তাহলে প্রথমে কোন ইচ্ছাটা পূরণ করতে চাইবে তা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।